আমরা শান্তিটা পাহাড়ে নিশ্চিত করতে পারি নাই। অ্যাপারেন্টলি দেখা যায় জেএসএস আর ইউপিডিএফ মারামারি করে মরে, তার মানে তারা শত্রুপক্ষ। কিন্তু বড় ইস্যুতে তারা কিন্তু ভিতরে ভিতরে মানে তাদের মধ্যেও আমার ধারণা ঐক্য আছে। এবং রিমোট এলাকাগুলো হলো বর্ডারের কাছাকাছি, এবং ওইসব অঞ্চলে আস্তে আস্তে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি ইউপিডিএফ সহ কেএনএফ এবং অন্যান্য অনেক সশস্ত্র গোষ্ঠী আছে যারা ওখান থেকেই কিন্তু বিকশিত হয়। মানে একটা জায়গা যদি নজরদারির বাইরে চলে যায়, যেহেতু অনেক গহীন এলাকা এবং ওগুলাতে আস্তে আস্তে করে ওই যেহেতু ওই পারে বর্ডার থেকেও একটা সমর্থন পাওয়া যায়, ওখানেই কিন্তু এগুলা আস্তে আস্তে প্রবলেমগুলো শুরু হয়। এদের প্রথম কাজ হলো চাঁদাবাজি করা, প্রত্যেকের কাছ থেকে, বাঙালি পাহাড়ি কাউকে ছাড় দেয় না, চাঁদাবাজি করা। এই চাঁদাবাজির একটা অংশ দিয়ে অস্ত্র সংগ্রহ করা, আর যদি এটা আন্তর্জাতিক চক্রান্তের কোনো বিষয় হয় তাহলে তো অস্ত্র এমনি চলে আসে। তো এরকম বিভিন্ন, তো এই যে বলা হয় এটা কি বলে বৃহৎ ত্রিপুরা করবে, কেউ বলে বৃহৎ যুগ মূল্যায়ন করবে, করতে পারলে তো করবে, সেটা তাদের বিষয়। বাট আমরা কি করব সেটা হলো আমাদেরকে ভাবতে হবে। আমাদের যেই, আমি মনে করি আমাদের যেই প্রত্যাহারকৃত ক্যাম্পগুলো ছিল এগুলা পুনঃস্থাপন করার সময় এসেছে। কারণ শান্তি চুক্তি হওয়ার পরে যেহেতু আমরা শান্তিটা পাহাড়ে নিশ্চিত করতে পারি নাই, রিজিওনাল কাউন্সিলটা আমাদেরও সমস্যা আছে, ওইভাবে কার্যকর করা যায় নাই, অথবা এটার যিনি প্রধান সন্তু লার্মা তিনি কতটুকু আন্তরিক, ইউপিডিএফ সৃষ্টির পিছনে তার কোনো হাত আছে কিনা। অ্যাপারেন্টলি দেখা যায় জেএসএস আর ইউপিডিএফ মারামারি করে মরে, তার মানে তারা শত্রুপক্ষ। কিন্তু বড় ইস্যুতে তারা কিন্তু ভিতরে ভিতরে মানে তাদের মধ্যেও আমার ধারণা ঐক্য আছে। তো তাদের সকলেরই উদ্দেশ্য এক, যেহেতু জেএসএস শান্তি চুক্তির একটা অংশীদার, তারা তো ওপেন সন্ত্রাসী করতে পারে না, যার জন্য ইপিডিএফটা সৃষ্টি করা হয়েছে। এবং এখন বর্তমানে আরো অনেক ধরনের গ্রুপ, এই যে ইদানিং আমরা কুকি চীনের কথা শুনি, এরা বান্দরবনের রুমা অঞ্চলে বর্ডার এলাকায় অনেক অ্যাক্টিভেটেড। এদের মধ্যে আবার বিভিন্ন বিদেশি এনজিওরা, তারা ওই যে ফোর্সফুল যেটা বলি আমরা, ধর্মান্তরিত করার একটা কার্যক্রমে লিপ্ত। এবং এখানে একটা ভারত সহ বাংলাদেশের কিছু অঞ্চল সহ একটা খ্রিস্টান স্টেট করার একটা পরিকল্পনার জন্য ওই গোষ্ঠীটা খুবই অ্যাক্টিভ কাজ করতেছে। তো সব কিছু বিবেচনা করে আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি চাই। আমরা যদি বর্তমানে, আমি মনে করি যে বর্তমানে সেনা ক্যাম্প বৃদ্ধি করে, মানে পাহাড়ের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে